যেন সন্তানসহ স্যামুয়েল জননী এলিজাবেথ রাষ্ট্রভরে রহিয়া গেলেন। কিছুকাল পরে মেরি ইসাবেল অন্তঃসত্ত্বা হইলে আসন্ন সন্তান প্রসব প্রতীক্ষায় নবদম্পতি কল্পনা নেত্রে তাহাদের ভবিষ্য জীবনে কত ছবিতেই না আঁকিতে লাগিলেন। স্যামুয়েল পত্নী আকুল কণ্ঠ দেবতার উদ্দেশ্যে প্রার্থনা জানাইলেন, প্রভু, যদি নিরাপদে আমার সন্তানের জন্ম হয়, তাহা হইলে তোমার চরণেই আমি তাহাকে সমর্পণ করিব। আর 1867 সালের 28 অক্টোবর পাখি মৃদু কলরবে সুপ্ত ধরণী নিদ্রাভঙ্গ হওয়ায় সঙ্গে সঙ্গে এই সন্তান ভূমিষ্ঠ হইল। নবজাতক শিশুর অনিন্দ সুন্দর মুখকান্তি নীল নয়ন দেখিয়া মাতা মেরি অসহ্য প্রসব ব্যথা নিমেষে ভুলিয়া গেলেন। দেবতার প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ সজল চক্ষে মাতা শিশুকে দেবতার চরণে মনে মনে সঁপিয়া দিলেন। এমন করিয়াই এই অনির্দেশ্য প্রেরণার এই সদ্যজাত বালিকার জীবন শতদল জন্ম হইতেই নিবেদিত হইয়াছিল দেবপূজার অর্ঘ্যরূপে। স্যামুয়েল কন্যা স্নেহময়ী বৃদ্ধা পিতামহী মার্গারেট এলিজাবেথ নীলাসেন নামের সঙ্গে সাদৃশ্য রাখিয়া তার নাম রাখিলেন মার্গারেট এলিজাবেথ। ইনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের মানস কল্যাণ রূপে সর্বজন বন্দিতা। 1 বছরের শিশু মার্গারেটকে রাষ্ট্রভরে তাহার পিতামহীর নিকট পাঠাইয়া দিয়া স্যামুয়েল তাহার সহধর্মিণী মেরি কর্মব্যাপ্য দেশে ইংল্যান্ডে চলিয়া যান। প্রথমে ম্যানচেস্টারে এবং তারপরে ধর্মযাজকে পদপ্রাপ্ত হইয়া স্যামুয়েল সপরিবারে ওল্ডহ্যাম আসিয়া বাস করিতে লাগিলেন এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য জনসাধারণের নেতৃস্থানীয় হইয়া উঠিলেন।